বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের জনগণ দীর্ঘদিন যাবৎ অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবের সরকার এর পূর্বে আমরা একটা স্বৈরাচারী সরকারের অধীনে ছিলাম। দেশের জনগণ বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যায় জড়িত ছিল না বাক স্বাধীনতা, ছিল না ভোটের অধিকার, ছিল না কোথাও মানুষের প্রতি মানুষের সহনশীলতা। এই জন্য এক সন্ত্রাসের সাম্রাজ্যে পরিণত হয়েছে। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, কিন্তু এত সত্ত্বেও দেশের মানুষের কিছুই বলার ছিল না। যদি কেউ সাহস করে বলত, তার উপরে নেমে আসতো চরম অত্যাচার, নির্যাতন। এইভাবে এক দুর্বিষহ এক সংকটপূর্ণ সময়ের মধ্য দিয়ে দেশবাসী দীর্ঘ প্রায় ১৬ বছর অতিক্রম করেছে। মানুষ এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কিন্তু তারপরেও মানুষের যে আশা আকাঙ্ক্ষা এগুলি এখনো পূরণ হয়নি। অবশ্য পূরণ হতে সময় লাগবে। আমরা অস্থির নই, আমরা এখনই সমস্যা সব সমাধান হয়ে যাবে তাও বলছি, সমাধান হবে ইনশাআল্লাহ, কিন্তু সময় নেবে। কিন্তু তারপরেও বিভিন্ন ধরনের নতুন নতুন সমস্যা, নতুন নতুন সংকট, নতুন নতুন ষড়যন্ত্র, এগুলি আস্তে আস্তে যেন বেড়ে চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানুষকে, যে লোকটি প্রতিবন্ধী বা যে লোকটি মানসিক রোগী, এই ধরনের একটি মানুষকে ঠান্ডা মাথায় ছাত্ররা যে পারে নির্যাতন করে মেরেছে, সেটা যে কোনো বিবেকবান মানুষ যখন স্মরণ করে, সেটা তার মন শিহরিয়ে উঠবে। কিছুদিন যেতে না যেতে আবার চট্টগ্রাম, সেখানে আমাদের দেশপ্রেমিক একটি বাহিনী, সেনাবাহিনী, যে সেনাবাহিনী এদেশের দেশপ্রেমিক জনগণের অত্যন্ত প্রিয় একটি বাহিনী, সেই বাহিনীর একজন চৌকস অফিসার, যার বয়স মাত্র ২৪ বছর, তাকে সন্ত্রাসীরা হত্যা করেছে। শোনা যায় তিনি নাকি একমাত্র তার মায়ের একমাত্র সন্তান। এইভাবে অকালে কত প্রাণ যে ঝরে যাচ্ছে এখনো, আমরা তাহলে কই মুক্তি তো পাচ্ছি না। সেই আগের সেই ১৬ বছরের যে স্বৈরতন্ত্র, সেই স্বৈরতন্ত্রের ধারক এবং বাহক যারা ছিল, তাদের প্রেতাত্মা কিন্তু এখনো আমাদের সমাজে ঘাট কিনারে লুকিয়ে আছে। তারা সুযোগ পেলেই এভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, প্রাণ কেড়ে নিচ্ছে। এভাবে এক অনিশ্চিত পরিবেশের মধ্য দিয়ে আমরা দিনাতিপাত করছি। আমরা শান্তি চাই, আমরা মুক্তি চাই, আমরা একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ দেখতে চাই। প্রিয় দেশবাসী, আমরা বিশ্বাস করি এবং আমাদের ধারণা যে ওইভাবে নিরস্ত্রভাবে একজন আর্মি অফিসার, তার বোধহয় ভুল হয়েছে। ওইভাবে একজন সন্ত্রাসী বা ডাকাতকে এইভাবে
ঝাপটে ধরা এটা তার ঠিক হয়। যাই হোক, এইভাবে এটার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে নাকি, এর পেছনে কোনো ষড়যন্ত্র লুকায়িত আছে বলে অনেকেরই ধারণা। সুতরাং এর তদন্ত হওয়া দরকার। অন্যথায় এভাবে যদি চলতেই থাকে তাহলে এর পরিণতিত দেশের জন্য, জনগণের জন্য ভালো হবে। আজকে পর্যন্তই, আবার পরবর্তী সময়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সো সবাইকে আসসালামু আলাইকুম। আমি হচ্ছে এই যে চ্যানেলটি দাওয়াতুল হক, এখানে যিনি কথা বলেন মহসিন উদ্দিন, আমি হচ্ছে তার ক্যামেরাম্যান। আমার নাম রায়ান রহমান। সো আমি হচ্ছে আমি ওনার সব ভিডিওই আমি করে দিই। আমি এই চ্যানেলের ক্যামেরাম্যান। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার ইনশাল্লাহ আমরা আরও ভিডিও করব পরবর্তীতে। আল্লাহ হাফেজ।